রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার নবনির্বাচিত কর আইনজীবী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবীদের নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আইনজীবী দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক দেশে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করবে, নতুন দল গঠন করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। যে রাজনীতিতে সকলের সমান অধিকার থাকবে, রাজনীতিতে অংশগ্রহণ করা, দল গঠন করা, তাদের নিজস্ব মতামত, তাদের বক্তব্য, তাদের দর্শন, তাদের চিন্তা জনসমক্ষে তুলে ধরার জন্য এই অধিকার সকলের থাকবে। সুতরাং সেই ক্ষেত্রে যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে। সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমাদের আন্দোলন সমাপ্ত হয়েছে, ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, স্বৈরাচার বিতাড়িত হয়েছে। এখন যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ, ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।